ওই জায়গায় রান্না করো গো, তোমার রান্না বান্না পাখি খাবে। ওকে আম্মু চলে যা। শোনা মা দেও না, শোনা আমার কুরকা। সোনামা কি করে? সকালে উঠে শোনা আমার কাছে মুরগি খাওয়ানো, উড়ে গেল, উড়ে জানে ওরা তো খাচ্ছে। খাক খাক দাদরায় না আম্মু। খা খা কুড়া খা, কুড়কা খা। পাড়া দিও না, কুড়কা খাইবো। সোনামা কি করে? শীতের সকালে ফুটবল খেলছে না আম্মু। ও একটু আমরা মামিয়ে খেলতেছি এখন। মা মেয়ে ফুটবল খেলে। শোন আমার খেলার লোকজন এখন নাই। ফুটবল আস্তে, গোল গোল হয়ে গেছে। শোনা মা যে মুরগি ওদিকে খায়, আর আমরা কাঁচা মরিচ তুলে নিয়ে আসি, রান্না করমু। কাঁচামরিচ তুলবে? হ্যাঁ, কি রান্না করবে আজকে? আজকে রান্না করব বড় তেলাপিয়া মাছ আর গাছের লাউ, কচি লাউ দিয়ে। বাবা, তেলাপিয়া মাছ আর গাছের কচি লাউ। কচি লাউ। শীতের সময় সকাল সকাল লাউ দিয়ে তরকারি, মজাই অন্যরকম। তাহলে চলো মরিচ তুলে আসি। কোনে যাইতেছ? মরিচ তুলবে যাইতেছাও? ফুটবল নিয়ে? ফুটবল নিয়ে মানুষ মরিচ তুলতে যায়। আগে আগে সোনা মা, পিছে পিছে তার মা, নাকি বাবা? বন্ধুরা দেখেন, এই যে সোনামা ফুটবল নিয়ে এসেছে মরিচ তোলার জন্য। আল্লাহ, দেখো এই যে কালো গাছটায় কিন্তু এখন আবার রোদ একটু বেশি লাগে, তো মরিচ গুলা কিন্তু অনেক বড় বড় হইতেছে। প্রায় এক সপ্তাহের মতো হয়েছে মরিচ তুলি না। দেখো হাটে থেকে কিনে আনছিলে, আর এই যে বাতি হয়ে গেছে সব মরিচ। এই দেখেন এই যে কত মরিচ, ইরে বাপ রে বাপ। একটা গাছের মরিচ দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলে যাবে। ওরে বাবা, অনেক মরিচ হয়েছে, আর এখন বাতি হয়েছে না, অল্প কয়েকটা দিলে ঝাল হয়। আজকে সকালে রান্না করি নাই, মরিচ তুলে নিয়ে যায় আর রান্না বান্না শুরু করে দেই। বড় বড় গুলা তোলো সোনামা, বড় গুলা। হ্যাঁ, তুমি তুমি ডালা দাও, ডালার মধ্যে থমো। প্রচুর মরিচ ধরেছে, প্রচুর। তোমারও তোলার ইচ্ছা জেগে গেছে মরিচ দেখে। মরিচ জিনিস কি দেখতে যদি ভালো লাগে, সেগুলো কিন্তু তুলতেও ভালো লাগে। হয়েছে, আর লাগবে না। গাছ ছিলাম 4 গাছ। হ্যাঁ হ্যাঁ, পয়লে এনে তো গাছ ছিলাম। কি হয়েছে আম্মু? এই যে নাও সোনামা। চলো এখন। দেখেন এই যে মরিচ কিন্তু শেষ হয় নাই তোলা, আরো আছে। না, অনেক মরিচ আছে, তো এখন যা লাগবে তাই তুললাম। এখন যা লাগছে তাই তুলছে। দেখেন এই যে এতগুলা মরিচ তোলা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে রান্না করব, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। গাছের কচি লাউ, আর এখানে নিয়েছি বড় তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছ দিয়ে কচি লাউ দিয়ে সুন্দর করে ঝোল করব। তো লাউটা আমি এখন সুন্দর করে ছিলে নেব। শীতের দিন আসলে লাউ তরকারিটা আমার খুব পছন্দের, রান্না করি এবং আমি খেতেও খুব ভালোবাসি। লবণ নিবে? ওই জায়গায় রান্না করো, তোমার রান্না বান্না পাখি খাবে। নাও, যাও।
ওকে আম্মু চলে যা। ঠিক আছে আম্মু। হ্যাঁ আমি আমার সোনামাকে বলছি যে চলে যাও, ও বলতেছে ঠিক আছে আম্মু। আম্মু অত লবণ খাওয়া যাবো না, আর লবণ নিও না। যাও শোনা মা, আর লবণ নিও না। এখন তোমার রান্না শেষ হোক, পরে তোমার বাবা যায় খাবে। অনেক ক্ষুধা লেগেছে, অনেক বেল হয়ে গেছে, এখনো আমার আজকে রান্না হয় নাই না। হ্যাঁ যা তুমি রান্না করো গা। শোনা মা, রান্না করবো, আমরা খাবো। যাও যাও রান্না করো গা। অনেক বেলা হয়ে গেছে, যাও তুমি রান্না করো গা, যাও। যাও তোমার বাবার জন্য। তুমি রান্না করবে, আমি খাবো। তো বন্ধুরা, এখানে বাটার জন্য নিয়েছি আমি ধনিয়া হস, রাঁধুনি হস আর গোটা জিরা, আর তার সাথে এখানে আদা রসুন। আদা রসুনগুলো একটু আগে থেতো করে নিতেছি, তারপরে বেটে নেব। তো বাটা আমার শেষ, এখন আমি এই যে তুলে নিতেছি। তো পেঁয়াজ মরিচ কেটে নেব, তার জন্য মরিচের আগে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কো কো কি সুন্দর ফুল, ও ফাইন ফুল। তো এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিতেছি। পেঁয়াজ কাটলে পেঁয়াজের পানি এসে চোখে লাগে, তারপরে চোখ দিয়ে পানি আসে। পেঁয়াজ কাটতে হলে কাদা লাগে, পেঁয়াজ কাটা অত সহজ না। তাতে জীবনে কেউ পেঁচ কাটে নাই। কাটে সবারই এরকম। ও কি সুন্দর ফুল ছল আনছে রে সোনামা, কি সুন্দর ফুল আনছে দেখেন। দেখছে যে সোনামা ফুল আনছে কি অনেক সুন্দর। সুন্দর লাল ফুল ছল এনেছে, ঝরে পড়া ফুল খুঁটে এনেছে আবার সোনামা। রান্না করবে? ওকে আম্মু, তুমি না রান্না করলে তো আমাদের পেটে ভাত যাবেই না। তুমি কি বলো? এটাই তো ঠিক। হ্যাঁ সোনামা না রান্না করলে কি আর আমরা খেতে পারবো? খেতে পারবো? তো বন্ধুরা, এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম, কাটা শেষ। এখন আমি পানি দিয়ে লাউগুলো ধুয়ে নেব। তুমি পানি দিয়ে কি করবে আম্মু? না তোমার রান্না করতে পানি লাগবে না। তো লাউগুলো আমি ধুয়ে নিলাম। বন্ধুরা, এখানে যে লাউ ধুয়ে নিলাম পরিষ্কার করে, মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে দেব। তো এই যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া। এখানে আর কোনো মশলা দেব না, শুধু লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব। তো মাখানো শেষ, এখন আমি তরকারিটা সাজিয়ে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, আর এখানে ধনিয়া, রাঁধুনি আর গোটা জিরা বাটা। তো তরকারিও সাজানো আমার শেষ, এখন আমি চুলায় জাল ধরিয়ে দেব। চুলায় জাল ধরিয়ে দিলাম, এখন এই যে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব কড়াইতে। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এই যে মাছ মাখিয়ে রেখেছিলাম তেলে ছেড়ে দেব। তো যে কোনো মাছ যদি ভেজে তরকারি রান্না করা যায়, তরকারি কিন্তু মজাটাই অন্যরকম। কারণ ভাজা মাছ আবার তরকারির উপর দিলে অনেক সুন্দর হয়, খেতেও খুব ভারী মজা লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
তো মাছ ভাজার তেল কড়াইতে আছে, আমি আবার একটু তেল দিয়ে দিলাম। আর এই তেলে যে গোটা জিরা দিয়ে দিলাম, আর তার সাথে যে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম। ও সোনামা কি করে, পানি দিতেছে বাগুন গাছে? তো পেঁয়াজ মরিচ আমি হালকা করে ভেজে নিলাম। এখন আমি এই যে লাউ কেটে রেখেছিলাম দিয়ে দেব। তো মশলার সাথে একটু হালকা মাখিয়ে দেব। কড়াই ভর্তি হয়ে গেছে। আজকে কোনো মশলা কষাকষিতে গেলাম না, একদম আমাদের ঘরোয়া স্টাইলে রান্না করলাম। তো অল্প করে আমি একটু পানি দিয়ে দেব। লাউ থেকে এমনিতেই পানি উঠে যাবে, কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর এই যে ঢেকে দেব। একটুখানি টুটে গেলে, আমিষ হয়ে গেলে পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখেন আমি অল্প পরিমাণে একটুখানি পানি দিয়েছিলাম, আর কত পানি উঠেছে। তো লাউ আমার কষানি শেষ। এখন একটু আমি ঝোল দিয়ে দেব। বেশি ঝোল দেব না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা যখন ফুটে যাবে তার উপর মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, এই দেখেন ঝোল ফুটে গেছে, কত সুন্দর বলক উঠেছে। তো আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করে দিয়েই এই যে মাছ দিয়ে দেব, ভেজে রাখা মাছ। মাছ দিয়ে দিলাম। এখন এই যে ঢেকে দেব, দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো ঢাকনা তুলে আপনাদের দেখায়। এই যে দেখেন তরকারি রান্না করা আমার শেষ। দেখেন কত সুন্দর হয়েছে। ও ব্যাপক গ্রান বার হয়েছে গো। আসলে তো লাউ এই শীতের সিজনে ফার্স্ট টাইম কিন্তু খাওয়া। লাউয়ের তরকারি শীতের দিনে কিন্তু সেই লাগে। শীত কিন্তু পুরা পড়ে নাই, তবু আমরা শীত শীত বলতেছি, কারণ আমাদের এখানে সকালবেলা অনেক কুয়াশা পরে ঢেকে যায় না। অলরেডি কিন্তু শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, রাত্রে কিন্তু শেষের দিকে শীতই পড়ে। তো দেখেন এই যে তরকারিটা কিন্তু দেখতে খুব দারুণ হয়েছে, খেতেও মনে হচ্ছে ভারী মজা লাগবে। তো এখন নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। গরম গরম ভাত আর গরম গরম তরকারি একসঙ্গে খেতে গেলে একটু খাওয়া খুব কষ্ট হয়ে যায়। তো একটু ঠান্ডা করে তারপরে খাবো। আমি আপাতত ঢেকে দিলাম, আর এখানে জায়গাটা একটু পরিষ্কার করে নেই। বেলা কিন্তু 10টা বাজে গেছে। 10টা বাজছে, তুমি ঘড়ি দেখছো? পেটে কিন্তু ক্ষুধা চোচো করতেছে, আর তোমার রান্না এই পর্যন্ত কেবল শেষ হইল। এইভাবে রান্না করলে কি আর সংসার চলে? এইভাবে রান্না করলে মানুষ বাঁচবে না। বাঁচবে না। আপনারা এইবার করো কি রান্না করলে দেখি। দেখো, ও, সেই স্বাদ। 10টার সময় যদি রান্না করি, কিন্তু যাতে জুতে রান্না করলাম, একটু খায়া পরে বলবে নি যে না শোনো আমার মা রান্না করে খাওয়াইছে। আসলে তরকারি ব্যাপক গ্রান বাইরে হয়েছে। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করলাম, মানে ভোরবেলা থেকেই করার ইচ্ছা, কিন্তু সোনামাকে নিয়ে নানান কাজের মধ্যে এই যে সকাল বলে 10টা বেজে গেছে, সোনামার বাবা কিন্তু অভিযোগ দিচ্ছে, আপনারাও শুনলেন। তো এখন খাবো। থাক, তুমি পরেই খাও, তোমার এমনিতেই ক্ষুধা লেগেছে, আমি আগে খেয়ে নিই। তো আপনারা জানেনই সকাল সকাল মেয়েদের কত কাজ থাকে। তো সব বাসি কাজকর্ম সেরে রান্না বান্না করলাম। এখন বেলা 10টা বাজে। এখন আমি ভাত খাবো। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে। সেই মজা তো হবে, আমি গ্রান শুনেই বুঝতে পেরেছি আজকের তরকারি সেই স্বাদ। হ্যাঁ, তারপর অনেকদিন পরে লাউ দিয়ে রান্না করেছি। এবার সাথে আছে বড় তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছে কিন্তু তেল থাকে। তো তেলাপিয়া মাছ যারা
খেয়েছেন তারা অবশ্যই বোঝেন যে তেলাপিয়া মাছের স্বাদটা কত দারুণ। তেলাপিয়া মাছ আমার কাছে খুব প্রিয় মাছ, কাটাও কম থাকে। আমার সোনামাও খুব পছন্দ করে, সোনামার বাবাও তেলাপিয়া মাছ খায়। তো খেয়ে খুবই মজা পেলাম। তো বন্ধুরা, আমি লাউ দিয়ে তেলাপিয়া মাছের যে ঝোলটা করেছি অনেক মজা হয়েছে, খুবই দুর্দান্ত হয়েছে। তো খেলাম, খেয়ে খুবই মজা পেলাম। তো সোনামার বাবা খেয়েও খুবই প্রশংসা করবে। তো সে এখন খেতে পারলো না, আমি খেয়ে নিলাম। তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার রান্না করে খাবেন। গাছের কচি লাউ আর পুকুরের তেলাপিয়া মাছ খুবই মজাদার খাবার। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।